অরিজিত অফিসিয়াল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। দোহারের যারা সদস্য তারা প্রত্যেকে আসলে একটা পরিবারের অংশ। 1999 সাল থেকে আমরা সমবেতভাবে লোকসঙ্গীত করে আসছি। আমি ধুনুচি নাচতাম, একটা অনুষ্ঠানে কালিকাদা আমাকে ধুনুচি নাচ দেখেই দোহারে এনেছিল। তারপরে আমি ভাবলাম যে ধুনুচি কেন নাচবো, বসে থাকি। আমি কালিকাদাকে বললাম যে আমি একটু পারকাশন বাজাবো। দোহার আমার কাছে একটা পরিবার। পরিবারে যেরকম সুখ দুঃখ আনন্দ সব মিলেমিশে একটা পরিবার তৈরি হয়, সেরকম দোহার আমার কাছে সুখ দুঃখ আনন্দ নিয়েই এই দোহার পরিবার আমার কাছে। আমি ব্যক্তিগতভাবে দোহারের বিভৎস বড় একজন ফ্যান আর কি। আমি কালিকা প্রসাদের অটোগ্রাফ নিয়েছি, রাজীব দাসের অটোগ্রাফ নিয়েছি। পায়ে প্লাস্টার অবস্থায় আমি প্রথম দেখা করতে এসেছিলাম। ইনফ্যাক্ট প্রসাদদা আমাকে যখন ফোন করেছিল তখন আমি প্রায় বিছানাসজ্জা, পা ভাঙা অবস্থায়। সম্ভবত 2015 সালে দোহারকে দেখি আমার বাড়ির ওখানে একটা অনুষ্ঠানে, তো দেখে প্রচণ্ড ইন্সপায়ার্ড হয়েছিলাম। তো তার আগে আমি বাজাতাম বলতে তবলা বাজাতাম। তো প্রথম বাংলা ঢোল দেখি চোখের সামনে, যে এইভাবে বাংলা ঢোল, লোকগান এভাবে হয়, বাংলা ঢোলটা এভাবে বাজে, ধারণা ছিল না আমার। দোহার সবসময়ই চেয়েছে সবাইকে নিয়ে কাজ করতে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্ল্যাটফর্মে যারা প্রতিশ্রুতিমান শিল্পী তাদের আমরা নিয়ে এসেছি, তাদের আমরা সেই প্ল্যাটফর্ম পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রসাদ সবসময় বলতো একটা লোকসঙ্গীতের মিউজিয়াম হবে, দোহার একটা আর্কাইভ করবে, একটা একাডেমি করবে, যেখানে মানুষ এসে শিখবে, যেখানে ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা এসে দেখবে, যারা আগ্রহী তারা চর্চা করবে। গ্রাম বাংলার না আনাচে কানাচে যারা শিল্পীরা রয়েছেন, যাদেরকে প্রায় কেউ চিনতো না, ধরুন বলরাম হাজরার মতো লোক, মনসুর ফকিরের মতো লোক, কারণ ও একটা কথা সবসময় বলতো যে লোকশিল্পী না বাঁচলে লোকশিল্প বাঁচবে না। দোহার আগামী দিনে বিভিন্ন রকমের কাজকর্ম করবার পরিকল্পনা করেছে। হ্যাঁ, দোহার সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়িয়েছে। আমরা দোহার আগামী 7ই অগাস্ট দোহারের জন্মদিনে অনেক না বলা না জানা কথা নিয়ে আপনাদের সামনে আমরা আসছি। তাহলে চোখ রাখুন অরিজিত অফিসিয়াল